ঈদের রাত্রে অগ্নিয়াত কি বলা হয়, আগুনবাজি। ঈদের রাত্রে আগুনবাজি ফুটায়, ফুটায় কি ফুটায় না? চাঁদ উঠছে আকাশে, এদিকে বাজি ফুটাইতে তালে আছে। আমার মেয়েও ফুটায়, আপনার ছেলেও ফুটায় আগুনবাজি, আতশবাজি। এটা মুসলমানের ইবাদত নাই, এটা মুসলমানের আনন্দ উৎসব হতে পারে না। এগুলো থেকে আমরা উলামায়ে কেরাম বয়ান করে দেব বিরত থাকার জন্য। মুরব্বীদের কথা তোমরা খাবা না। একটা যুবক টিম গঠন হয় আমাদের এলাকায় মুসলমানি অনুষ্ঠানে, আর মাইক আর বক্স আর ড্যান্স বাজতে দেওয়া হবে? জোর হলো না? হবে? এগুলো করতে দেওয়া যাবে? কখনো নয়। এগুলো থেকে প্রতিবাদ করবা। সমাজে কারা ইয়াবা আর গাঁজা খায় ওয়া পুলিশও জানে না, আমরা তো জানি না। আমরা যা ব্লান ফায়ার করি, ইয়াবা গাঁজা খাইলে তা জাহান্নামের ভিতরে যাইয়া ওরা নারীদের সরঙ্গাতে বের হওয়া, পচা পুষ খাবে হাজার হাজার বছর পর্যন্ত। আমরাই ভয় টুক দিয়ে যাই, বাকি তারপরে শয়তানে পাম্পট্টি দিয়ে খাওয়ায়। এবার এই শয়তানের প্যানেলে হাজার হাজার যুবক তৈরি হয়ে গেছে। ওরা কারা? তোমরা যারা যুবক আছো তোমরা না খাইলেও তাদেরকে চেনো। তোমাদের সমাজকে এবা মুক্ত সমাজ, গাঁজা মুক্ত সমাজ, হিরোইন মুক্ত সমাজ, ফেন্সিডিল মুক্ত সমাজ, আঠা মুক্ত সমাজ, গান মুক্ত সমাজ, এই করতে জন্য তোমরা যুবক লাগবে একটা টিম। তোমরা যে এই টিমটা গঠন করে এগুলোর প্রতিবাদ করবা, আল্লাহ পাক তোমাদের সার্টিফিকেটে সই করবে কুনতুম খায়রা উম্মাত, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মাত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মজলিসে বসা আসরের নামাজের পরে পাহাড়ের ছায়ায় বসা ওনার সাথী, ওনার ছাত্র ইমামে মুহাম্মদ, ইমামে আবু ইউসুফ, ইমামে জুফার, এইরকম বড় বড় জালিলুল কদর ছাত্র যারা পরবর্তীতে ইমাম, এদেরকে নিয়ে বসে উনি তালিম দিচ্ছে। গোল হয়ে বসে উনি পড়াচ্ছে। মাঠের পাশে খোলা মাঠ, পোলাপান খেলাধুলা করতেছে। ওই খেলাধুলার ভিতরে ফুটবল খেলতেছে। একটা বল উড়িয়ে এসে ওই গোলাইতে গোলাইতে ওনাদের এই মাঝখানে পড়ে গেছে। এখন হুজুরদের এর গায়ে ওর গায়ে একটু লেগে টেকে বলটা মাঝে থেমে গেছে, বেরোতে পারে নাই। এখন ভদ্র জাতের সন্তান তোর ভিতরে বেশ, ওরা কেউ বলতেছে যাইয়ে চেয়ে নিয়ে আসি। একটু আগায় যে পায় বয়তে ফিরে বলি বাবা ইমামে আবু হানিফা, ইমামে আবু ইউসুফ, ওর মধ্যে বল চাইতে যাও, আমি পারবো না। এই কেউ ফিরেছেন। আর একজন কদ্দুর কাছে যেয়ে সে ফিরে আসে, আর একজন যাই ফিরে চলে আসে, সব কটা ফিরে চলে গেছে। একটা ছেলে কায় এই করলে বল খেলতে পারবা, বেলা যাচ্ছে ডুবিয়ে। ওই হুজুরকে ভয়ে লাভ আছে, দাঁড়া আমি বল নিয়ে এসে, ও লাভ দিতে ভিতরে ঘুরে বলটা নিয়ে গেছে। ইমাম আবু হানিফা ছেলেটার দিকে গভীর নজরে তাকায় বলতেছে, তোমরা একটু তদন্ত করে দেখো, তোমরা একটু খোঁজ নিয়ে দেখো, নিশ্চয় এই ছেলেটার জন্মের মধ্যে দোষ আছে। ওর জন্মের মধ্যে দোষ না থাকলে উলামায়ে কিরামের ইহতিরাম বুঝতো, আলেমের সম্মান বোঝে না, বিনয়ী বোঝে না, ভদ্রতা বোঝে না। আমরা তো বুঝতেছি ওদের বল দিয়ে দিতে হবে, ওরা খেলাধুলা করবে, বলটা নেওয়ার সিস্টেম শেখে নাই। ওইগুলো ভদ্র মায়ের সন্তান, বৈধ মায়ের বৈধ সন্তান, কাজেই তারা ভিতরে ঢুকে চাইতে সাহস পাই নাই। ওইটার জন্মের মধ্যে দোষ আছে বিদায় আলেমদের সম্মান, মজলিসের সম্মান, মজলিসের আদব রক্ষা করতে দিছে ভাইরা। দেখো সমস্যা আছে। পরে খবর নিতে 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 গোপনে তদন্ত চলতে থাকলো। বেশ কিছুদিন পরে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে রিপোর্ট গেল যে হুজুর ওই ছেলেটার বাপ মারা যাওয়ার এতদিন পরে ওই ছেলেটার জন্ম হয়েছে, তাতে শরীয়তে বলা হয় ওই ছেলেটা হারামজাদা। এ যুবক, আমার গোপালগঞ্জের নেক সন্তান, আমার দাবি, আমার বিশ্বাস, গোপালগঞ্জের কোন সন্তানের জন্মের মধ্যে দোষ নাই। কথা বলে প্রমাণ করবা তোমার স্বভাব দিয়ে, তোমার আখলাক দিয়ে, তোমার চরিত্র দিয়ে, তোমার আচরণ দিয়ে। আমি মুখে মুখে তোমারে বলতে না পারলেও তোমার আচরণ দেখলে আমি ভিতরে ভিতরে টের পাই, নিশ্চয়ই তোমার জন্মের মধ্যে দোষ আছে। গল্প মারে সেদিন ম্যাজিস্ট্রেট কোর্টে আমার বিপক্ষে রায় দিয়েছে, পরে ম্যাজিস্ট্রেট বাজারে আসলে ঘুষিতে শিখতে হয়ে গেছে। ইমাম সাহেব বয়ান করতেছে, সাথে সাথে আমি প্রতিবাদ করছি, সেটা হুজুর এটা তুই কথা বলবেন না বলি দিছে। হুজুর শেষে কি করলো? বয়তে কথার লাইন পাল্টাই দিল। কি হয়েছে কি তাতে? আমরা সবাই বুঝে ফেলাইছি এত বড় দুঃসাহসী
কোন নেক সন্তান এই জাতীয় কথা বলতে পারে না। তোমার জন্মের মধ্যে দোষ আছে, তোমার জন্মের মধ্যে দোষ আছে, হারামের গন্ধ আছে, ওই ডাইরেক্ট হারামজাদা নইলে ইনডাইরেক্ট হারামজাদা, যার কারণে তুমি এইরকম বেয়াদবি করতে পারো। আল্লাহ শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, संगे गौहर अगर कासाए सारी शिकायत कीमत संगे नया जायद दर कम नशवार अगर हुनरमंदे आवा से जा पाए बिना दे तादे लेके से नया जारा दर हम नशवार मुखस्त करो গোলেসটা পড়ো। ও খাতা বন্ধু তো দুই আসো নিয়ে আসতে পারো না। একটা ছেলে যদি গোলেসটা কামা হকু পড়ে, ওই ছেলেটা দুনিয়া ভরে ওয়াজ করে বেড়াতে আর কিচ্ছু লাগবে না। যে কোনো শালীন বিচারে যাইয়া তার কেউ হারাতে পারবে না। গোলেসটা এমন একটা কথা। শেখ সাদি বলেন, সঙ্গে বদ গওহার আগার কাসায়ে জারি শিকানাদ कीमत संगे जाया कीमत संगे नया बजाया दर कम नशवा। সামনের পেয়ালা বড় দামি, সব বাড়ি কি আছে নাকি? কথা কন না কেন? মেয়রের বাড়ি নাই, আমাদের এমপি ফারুক সাহেবের বাড়ি কি সামনের পেয়ালা আছে নাকি? বিশ্বাস নাই, থাকার কথা না। এখন কোন বাড়ি যদি সামনের পেয়ালা থাকে, অনেক মানুষে মাঝে মাঝে দেখতে যায় সামনের পেয়ালা বড় আদর করে, আর বাড়ি কপাল আমাকে বলে এটা মাটিয়ে ঘুরাতে নাই, আর এই বাড়ি সামনের পেয়ালা, এই আদর যত্ন পেয়ালারে করে। মাঝে মাঝে ওই লোকটা সামনের দোকানে নিয়ে পেয়ালাটার একটু মাপ দেয় যে দাম দর মানে ওজন ঠিক আছে নাকি। এই করতে করতে বুড়ো হয়েছে, এখন হঠাৎ করে মনের ভিতরে সাড়া দিছে, এই পেয়ালা রাইখে যদি মরি, এ নিয়ে তো লাগবে ছেলেমেয়ের মধ্যে কামলা কামড়ি মারামারি, কাজেই বাইসে থাকতে বাক করে যার যার ঠোক তারে তারে দিয়ে যাই। বাক করতে তো নিজেরা কবে এটা করার দেখাটি বাক করতে পারবে না, নেবে তো স্বর্ণকারের দোকানে। স্বর্ণকারের দোকানে যখন বাক করতে নেছে, তখন স্বর্ণকারের দোকানের লোহার আতুর, লোহার হাতুড়ি, সে মনে মনে কইতেছে, আরে পেয়ালা এতদিন সুমো খাইছো, এতদিন আদর আল্লাহ দিছিলে, আজকে তোমারে বাটে ফেলাই দেব। শেষা কারে কয় দেখায় ছেড়ে দেব। এখন কাটতে যাইয়া পোলাই দিয়ে যখন সেনি লাগাইয়া আতুরতে বাইরে, আতুর দিতে বাইরে দিবে না, তার কাটা যাবে না। হাতুরে পিঠে কাইটে কাইটে টুকরো টুকরো হচ্ছে, এরপরে পিঠে পিঠে নাকের তা, কানের তা, হাতের তা, গলার তা ইত্যাদি ইত্যাদি বানাচ্ছে। আর হাতুড়ি কয় ধরা পড়ছে আজকে বাপের কাছে, সেই ফেলাই দেবো বড় ইয়া। এখন এই লোহার আতুর দিয়ে সামনের পেয়ালারে পিটাইয়া গুঁড়ো গুঁড়ো করে যদি সেইসে ফেলাইয়া পায়খানার মধ্যে ফেলাই দেয়, ওই স্বর্ণরা পায়খানার মধ্যে ফেলাই দেয়, তবুও তার ভরি ৮০,০০০ টাকা। কতক্ষণ? কিন্তু তুমি লোহার আতুর যতই সোনার পেয়ালারে বাড়ি গুঁড়ো গুঁড়ো করো, তোমার কেজি ১২০ টাকা গা। ঠিক ঠিক না? মেয়রকে তুমি ধমক দেছো, উপজেলা চেয়ারম্যানকে গালি দেছো, দারোগারে থাপ্পড় দেছো, ম্যাজিস্ট্রেটকে বক্সিং দেছো, জজরে গলায় গামছা দিয়ে বাড়ি আটকাই নিয়ে আসছো, একজন আলেমকে অপমান করছো, সব মিলিয়ে তুমি লোহার আতুর। কতক্ষণ? তোমার বড়ি না, তোমার কেজি ১২০ টাকা। আর যে মানুষ কটারে অপমান করছো, ওই মানুষ কটার বড়ি ৮০,০০০ টাকা। ঠিক না? আমরা সাজার ভিতর দিয়া পোলাপানে শেখে না, আরে এইভাবে একটু না করি তো মনে থাকবে না, এই জন্য একটু হিট দিয়ে মিঠে দিয়ে ধাক্কা দিয়ে কইতে হয়। আসার পরে আসার সময় কত ছেলে পেলে অনেকে আছে বিনয়ের সাথে, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আমি আপনার দারুণ ফ্যান, এর নাম আদবুল মুআশারাত, যে বয়ান করতেছি, নামাজ কালামের ওয়াজ জানে না এরকম কেউ নাই। যা যা একদিন কই সব জানে, কিন্তু এই কথাগুলো জানতে অভাব আছে। বেয়াদবের দেশটা ভরে যাচ্ছে, কথা কর না কেন? বেয়াদবের দেশ ভরা। আগে পুলাবানে মার্বেল খেলতো, কড়ি খেলতো, একজন মুরব্বীর চেহারা দেখলি কড়ি মড়ি ফেলাই তুইয়া পরের কাপড় খুলিয়ে দিয়ে বাগান ছিঁড়ে দলিত। এটা তো হয়েছে তাই কড়ি খেলা পার্টি তো চিনি তুই, বলুন আমি খেলছি তো আমরা। মুরব্বীকে দেখলি বাচ্চা তো হয়েছি। আর এখন মুরব্বীকে কাছ থেকে পাঙ্কু পোলাপান, কাকা বিড়িটা একটু দেন যে, আমার কাছে গ্যাস লাইট একটু ধরাই দে। বেয়াদবের দেশটা ভরে গেছে। কথা স্যারকে দেখলি ভয়তে ধর ধরে কাঁপতাম, আজরাইলে যে পরিমাণ ভয় পাইতাম, স্কুলের স্যারকে দেখলি তার চেয়ে বেশি ভয় পাইতাম। আর এখন স্যারের কাছে মোবাইল দিয়ে স্যার দেখেন দেখেন দেখা দিচ্ছে, দেখেন স্যার ইটালি থেকে কি ল্যান্ডটা ছবি আছে, দেখেন স্যার।
বেয়াদবে দেশ ভরে গেছে, ঠিক কি ঠিক না? এই মুহূর্তে হাজারো আদবলা ভদ্র ছেলেও আছে, জাত বংশ ভালো, রক্ত ভালো, বংশ ভালো। সাক্ষাতের পরে হুজুর আমি আপনার দারুণ ফ্যান। ফ্যান ফ্যান তো ভাতের ফ্যান, ফ্যান আমি তো ইংরেজিতে আলিপো পারি না। তুই কি কর? বিশাল ভক্ত জড়ায় ধরিয়া এটা সব চলে। হুজুর নাম্বারটা একটু দেওয়া যাবে, একটু যোগাযোগ করতে হবে। আমাদের বাড়ির সকলে আপনার বয়ান শোনে, কিরম যে লাগতে। গত রাত্রে আসার সময় মাগুরা এই নড়ালির ভিতরে ঢুকে এ ছেলে হাতে সিগারেট ছেলে দেখতেছে, ওর কাছে আমি রুট জানতেছি যে যাবো কোন মধ্যে লোহাগাড়া। ও দেখেই সিগারেট ফেলাই দিয়ে ওলা আমার মানুষ খাইতেছে রাত 1টার সময়। কিন্তু আমারে দেখে গাড়িতে নামিয়ে যে কি ভাষায় আমারে রিসিভ করবে তা খুঁজে পাচ্ছে না। তো এরকমও বহুত আছে। আমার আর এক দল আছে, ও হুজুর আইসো আজ করছি কাকা আওয়াজ করবা। এই যে যেটুকু বলতেছি এটুকু ভিডিও আবার রিপ্লাই করে আমারে শুনে, তাতে বুঝতে পারছি যে তোমার জন্মের মধ্যে কিছু গুণ আছে, কিছু ঝামেলা আছে। যত দোষ কই না কেন, জন্মের দোষ যদি বলি এর চাইতে বড় মারাত্মক গালি থাকে না। কথা বলেন ঠিক না? জন্মের দোষ বললি এর চেয়ে বড় গালি থাকে না। আমি শালীন ভাষায়, ভদ্র ভাষায়, সুন্দর ভাষায় বলিয়ে দিয়ে গেলাম, একটু বলতে কম বলি নেই। যদি জাতকাট হয়ে থাকো, বুদ্ধি থাকে, জীবনে কোনোদিন বেয়াদবি ভাষাটা ব্যবহার করবা না। আদব তাজেস তে আজমত পে ইলাহি বেনে বরসর বেরো হার যাকে খাহি, বেনে বরসর বেরো হার যাকে খাহি। আয় খুদা খায়ে মে তৌফিকে আদব বেয়াদব মাহরুম গশতজ ফজলে রাত, বেয়াদব মাহরুম গশতজ ফজলে রাত। আল্লাহর কাছে আদব চাইবা, আদব বড় দামি জিনিস। আমার নবী বলেন আল্লাহ নামি রব্বি ওয়া আহসানা তালিমি, আমার লেখাপড়া শিখাইছে আমার আল্লাহ, কাজেই আমার বিদ্যা সবচাইতে ভালো। ওয়া আদাবানি রব্বি, আমার আদব শিখাইছে আমার আল্লাহ, ওয়া আহসানা তাদিবি, দুনিয়ায় যত আদব আদর্শ আছে সবচাইতে শ্রেষ্ঠ আদব আর আদর্শ আমি মুহাম্মাদি আদব। ঠিক কিনা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার আওয়ামী ভাইরা ভালোবাসি, জিয়াউর রহমানের আদব আদর্শ বিএনপি ওয়ালারা ভালোবাসি, এরশাদ সাহেব ওনার আদব আর আদর্শ জাতীয় পার্টিরা ভালোবাসে। আমার নবীর আদব আদর্শ বঙ্গবন্ধুরও ভালোবাসতে হবে, জিয়াউর রহমানেরও ভালোবাসতে হবে, এরশাদ সাহেবেরও ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদবকে। যদি মুহাম্মাদি আদবরে ইন্দ্রা ভালো না বাসে তাহলে নবীর উম্মতের খাতার থেকে নাম কাটা। ঠিক কিনা? এ দোস্ত, আখিরাতে যাইয়া আমলিগির নেতা পরিচয় দিলে ক্ষমা হবে না, বিএনপির নেতা পরিচয় দিলে ক্ষমা হবে না, জাতীয় পার্টির নেতা পরিচয় দিলে ক্ষমা হবে না। ওই জায়গা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বলে পরিচয় দিতে পারো তাহলে তোমাকে 100 মাফ করে দেওয়া হবে। ঠিক কিনা? এই জন্য নবী পাকের আদর্শে গো নেতা হও, গোটা হও, প্রার্থী হওয়ার ভোটার হও। আমি বলতেই বাধ্য, না বললে নয়। আমার মনের থেকে লাগছে এই আশরাফুল আলম শিমুল ভাই আপনাদের মেয়র এই যে বসে রয়েছে, আমি 8টায় এসে একটু ঘুমিয়ে গেছি। আমার সবে মাত্র ঘুম আসছে আর উনিও এসে বসছে, আমি টের পাচ্ছি। উনিও যেভাবে হালকা হালকা কথা করছে তাতে বুঝতে চাচ্ছে যে হুজুর অল্প ঘুম থাকলে সোজা ঘুমের সাথে কথা কও। আমিও দেখলাম যে আমার এই ঘুম আইছে, ওনার সাথে কথা করতে গেলে 2-5 মিনিট হবে না রে, কাজে ঘুমাইছি তো ঘুমাইছি। পাশে বসেই আছে এই 2টা ঘন্টা বসা, এরপরে বসে খোঁজ গল্প। এরপর আমি বলতেছি আগামীকালকে নির্বাচন, কাজে আপনি কাজ থাকলে চলে যান। কয় যে যত কাজ থাকুক আমার তো বাড়ি হয়েই গেছে, আপনার স্টেজে না উঠে দেন যাতে পারতেছি। আমি তার প্রাণ খুলে দোয়া করি, আন্তরিকভাবে মহব্বত করি। তার ভিতরে সৎ, সততা, ভদ্রতা, সভ্যতা, নম্রতা, এই বিনয়িত্ব, এটা যেন আল্লাহ তাআলা স্থায়ী করে দেয় দেশ ও জাতির সঠিক সেবা করার জন্য। ধীরে ধীরে আরো তাকে পদোন্নতি দান করে। বলেন আমিন। ভালো হইলে মন্দ না ভালো, ভালো হলে ভালো না মন্দ, ভালো হলে তো ভালোই, ঠিক না? আর যদি ভুল করে
অনায়াসে মাইনাস হয়ে যাবে, আমার কোয়া লাগবে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই জগতের মালিক কে? তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি যখন ক্ষমতা দেয়, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যখন খুশি কেড়ে নিয়ে যায়, অত ইজ্জু মান তাশা, যাকে খুশি ইজ্জত দিয়ে মাথায় উঠায় দেয়, ওয়া তুযিল্লু মান তাশা, আর যাকে খুশি তখন কান ধরে ধাম করে নামাইয়া সাততবক জমিনের নিচে ডাবায় দেয়, পারে কে? আল্লাহ। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, আল্লাহ তোমারই হাতে সমস্ত ক্ষমতা। হ্যাঁ, ওয়াফাজ্জালা ইনসানান আলা ইনসান, ওই আল্লাহ তাআলাই কেউ কে বড় বানায়, একজনকে ছোট একজনকে বড় বানায়। কে বানায়? আল্লাহ তাআলা সকলকে ইজ্জত দিয়ে থাকার তৌফিক দান করে বলি আমিন। তাহলে আমরা শুধু আজকের মজলিস না, সর্বক্ষেত্রে আদব আর ভদ্রতার আচরণ দেখাইতে পারবো তো? যুবকরা বলো পারবা? যুবকরা বলো পারবা? কখনো ভাষা খারাপ করবা, কখনো গালাগালি করবা, কখনো বেয়াদবিমূলক আচরণ করবা, সর্বকিছু মিলে তুমি ভদ্র হও, তাহলে দোয়া পাবা এক গাদি। দোয়ার জন্যই মুনাজাত পাতা লাগে না, অন্তরের থেকে দোয়া আসে। কথা কন, মুরব্বী বাজার থেকে ব্যাগ ভরে বাজার নিয়ে বাড়ি যাচ্ছে, ব্যাগটা টানতি টানতি নিয়ে যাচ্ছে, উঁচু করতে পারতেছে না। তুমি যুবক হেঁটে যাচ্ছ, তোমরা দুই তিনজন খুব গদগদ করতে করতে যাচ্ছ, যাইয়ে তুমি পাশে যে দাদা আমি কি ব্যাগটা একটু আগায় দেবো দাদা, নিশ্চয়ই তোমাকে দেবে। বুড়ো মানুষ পারতেছে না। তুমি বাড়ি আগায় দিয়ে আসার পরে জিজ্ঞেস করবে তোর নাম কি, তোর আব্বার নাম কি, তোর দাদার নাম কি। তোমার নামেও চেনে না, তোমার বাপের নামেও চেনে না, উনি হলো তোমার দাদার কাতারের লোক। যখন দাদার নাম কইছো, ও তাই তো বুঝছি, তুই এত ভালো, তোর দাদাই ভালো ছিল, ঠিক না? আর তুমি রাস্তাতে যাওয়ার সময় বুড়ো ব্যাগ টানতে টানতে যাচ্ছে, তুমি তো মোবাইল ধরে মোবাইল চালাতে চালাইতে এমন বেদিক হয়েছে পোলাপা, হাত পা হয়ে গেছে অটো, কান হয়ে গেছে হটো, বেরেন হয়ে গেছে খাটো, বোন বুদ্ধি নাই। বিশ্ব রোডের মাঝখান দিয়ে মোবাইল নিয়ে এরকম দেখতে 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 বাস আইসে আমাকে গাড়ি যায়, ওর ভাষার সাথে লাগায় হরন দেয়, তাও বোধ পায় না। পরে যখন হালকা একটু ধাক্কা দিয়েছে, এরপরে চাকি বেরিয়ে লাভ দিয়ে পড়ে আবার আমাকে গালাগালি, ওরে আগের থেকে কবে না তোরে, আর কত আগের থেকে। এইটাই বুড়োর সাথে যাইয়া ব্যাগে পেঁচাই গেছে, বুড়োর ব্যাগটা ধরে টাইম দিয়ে খালের বুদ্ধি বেলা গেছে। বুড়ো রাস্তায় হাঁটো, বুড়োর জিজ্ঞেস করলে বুড়োরে আরো দুই তিন ধমক। পাশে একজন কাছে জিজ্ঞেস করছে কেডা, কয় অমক, কয় তা তো চিনি রে, তার বাবার নাম কি, কয় তাও চিনি রে, কয় তার দাদার নাম কি? ও সেই বিয়াদবের পুতা, দোয়া তোর জন্য আর ভেঙে গিয়েছে জানিস, বেশিক্ষণ রাস্তায় লাস্টিং করতে পারবি। মনে রেখেন আদাবুল মুআশারা, সাক্ষাতের সালামের সিস্টেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন, সুন্দর মিষ্টি ভাষায় এটাও সালাম। সালাম দেন, ইসলামের প্রত্যেকটা হর লহজা है मोमिन के नहीं शान नहीं है गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, हर लहजा है मोमिन के नहीं शान नहीं है गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, कहारी गप्पारी कुद्दूस जबारूत, ये चार अनासर हो तो बनता है मुसलमान, ये चार अनासर हो तो बनता है मुसलमान। ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুমিনের প্রত্যেকটা কথায় কাজের মধ্যে থাকবে ইসলাম। কথা বলেন ঠিক কি না? সাক্ষাৎ হবে ইসলাম, দাঁড়ানো হবে ইসলাম, বসা হবে ইসলাম, শোয়া হবে ইসলাম, খাওয়া হবে ইসলাম, চলা হবে ইসলাম, সবকিছু ইসলাম। বিয়ে সাথে ইসলাম, অনুষ্ঠান ইসলাম, আনন্দ ইসলাম, বিনোদন ইসলাম, খেলাধুলা ইসলাম, রাজনীতি ইসলাম, সর্বকিছু হবে মুসলমানের ইসলাম। সব জায়গায় ইসলাম আছে না নাই? সব জায়গায় আমার নবীর আদর্শের ছোঁয়া আছে না না? আমাদের সাক্ষাৎ পদ্ধতি কি শিখিয়ে দিয়েছে নবী? হুজুর বলেন, যখন সাক্ষাৎ হয় কোরআনের হুকুম, ওয়াইজা হাইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু, যখন তোমার সাক্ষাতের পরে কেউ সালাম দেয় তুমিও সালাম দাও। বিআসালামা হাইয়িতু আরুদ্দুহা, সে যতটুকু বলেছে তার চেয়ে ভালো বলো, না হলে কমপক্ষে যতটুকু বলছে ততটুকু বলে তুমি তারে সালামের উত্তর দাও। যেমন এদিক তাকান, শেখেন আসসালাম, আমি যদি বলি আসসালামু আলাইকুম, আপনি বলবেন একটা শব্দ বাড়ান, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
তাহলে আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি তিনটা বলি ফেলাইছি, আপনি অতটুকু বলবেন, আর বাড়ানো যাবে না। অনেকে আছে একটু কারামতি দেয়, কয় বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া কুদরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া জাহান্নামুহু ওয়া দাখিলুহু ওয়া খারিজুহু, এটা নাই, বাড়ানো যাবে না। যত ভালো হোক পরেরটুক বাড়ানো যাবে না। নবী সাক্ষাৎ শিখিয়ে দিয়েছে। আমি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলেন কি হলো জানেন? আমি দোয়া দিছি আপনাদেরকে আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত আর বরকত নাজিল হোক। আপনারা আমার ফেরত দিলেন হুজুর এ বরকত খেলে আমরা না, আপনার পরে হোক। তাহলে সকলের জন্য দোয়া করলাম, আসমানি রহমত আসতে বাধ্য, কথা বলেন ঠিক না? আর অন্যান্য ধর্মে যার ধর্মে যা আছে না আছে তা আমি আর করতে যাবো না, কিন্তু আমাদের আন্তর্জাতিক ফিল্ডে এই সাক্ষাৎ আর সম্মান প্রদর্শনের সিস্টেমটা এ যে কে আবিষ্কার করছে আমার বুঝেই আসে না, মাথায় ধরে না। সিস্টেম কি? দাঁড়ানো থাকলে দেহাতে সুবিধা হতো, তার মানে তাপ ফেলাই দেব দিয়ে রানে মারি দিয়ে ধন করে এক লাথি 100 দিয়ে সাক্ষাৎ আর সম্মান প্রদর্শন, সেটা তো আমরা বুঝেই আসে না। ইসলামের সাক্ষাৎ, ইসলামের সম্মান, হাত তুলে সম্মান দেখাইতে হবে একমাত্র নামাজের মধ্যে। কাকে? কান পর্যন্ত দুহাত তুলে আল্লাহকে সম্মান। আল্লাহু আকবার। আল্লাহ বড়, আমি ছোট, কান ধরে আল্লাহর কাছে ক্ষমা চাই, সারেন্ডার করে সানা বানছি, আর কাহারও সামনে হাত তুলে না। জি, এবং এই কানে হাত দেওয়া কয়বার? প্রত্যেক নামাজে কয়বার? একবার। বলেন কয়বার? একবার, অনলি একবার। যারা জাগতিক সিস্টেমে অফিসারদের সম্মান প্রদর্শন করে স্যালুট দিয়ে, এটা আমরা স্যালুট ধরি। একজন অফিসার এক জায়গায় দাঁড়ানো অবস্থায় বা বসা অবস্থায় একজন জুনিয়র যদি যাইয়া বারবার করে দেয় স্যার স্যার স্যার, তাহলে স্যারকে অপমান করা হবে না? অপমান করা হবে না? একবারই সম্মান হবে, পরে যে কয়বার পড়া হবে স্যারকে ক্রিটিসাইজ করা হবে। আল্লাহকে আমার সামনে এসে একবার কানে হাত দে, তাতে আমার সম্মান দেওয়া হবে, বারবার এরকম করলে আমার ক্রিটিসাইজ করা হবে। অকরিস নে, ভালো দেখা যায়, কথা বলেন। আল্লাহু আকবার। তাহলে দোস্ত, মুসলমানের প্রত্যেক কাজে আদব আর আদর্শ আছে না নাই? এবার সালামের পরে হবে মুসাফা। বলেন কি? মুসাফা। দুইটা হাত দিয়ে সুন্দর করে হাতে হাত মিলে মুসাফা করবেন। আল্লাহর নবী বলেন, যখন আমার দুই মুমিন উম্মত হাতে হাতে মুসাফা কইরা হালকা একটু জাকি দিবেন, হালকা একটু জাকি দিবেন, জাকিটা হালকা দিবেন, জোরে দিবেন না। যদি জোরে দেওয়ার কথা বলা হয় তাহলে শক্তিশালী একজন যদি আমার মতো কুড়িয়ে মৌলবীর হাত ধরে জাকি মারে, গোড়াইতে খুলি চলে, কারণ ব্যক্তি যেমন তার সওয়ার তেমন, কথা না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া একটা হাদিস শুনাইতেছে। ভাই ওমর, মজার একটা হাদিস তোমারে শুনাবো, তুমি কি বিশ্বাস করবা? কয় রাসূলের হাদিস হলে বিশ্বাস করব। এবার হযরত আবু হুরায়রা বলতেছেন, ও ভাই, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যদি একবার পড়তে পারে মরণের আগে, ওই লোকটা জান্নাতে চলিয়াই গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হাদিস কিন্তু সহিহ, কথা কিন্তু সত্য, কিন্তু হযরত ওমরের মাথার মধ্যে ধরতেছে না। সারা জীবন ধরে আকাম কুকাম করে আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ব্যস্ত চলে যাবে, তা তো সব আকাম করতে তাহলে থাকবে, শেষবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার অপেক্ষায়। তুই আর এই কথা কোথাও বলবি না, বললেই মেরে দিয়েছে থাপ্পড় একটা। হযরত বিলাল, আবু হুরায়রা পড়ে গেছে। এখন দুইজন চলে গেছে হুজুরের কাছে, যাই বলতেছে, হুজুর আমারে ওমর আমারে মারছে। হুজুর বলতেছেন, ওমর তুমি মারলে কেন? কয় যে হুজুর পরে এই কথা সার্কুলার দিতে নিষেধ করে, সারা জীবন ধরে আকাম করবে, আফসোসে কলেমা পড়ে ব্যস্ত চলে যাবে, তা আমরা বেটারা জীবন ধরে তাহাজ্জুদ পড়ি কি অত সহজ কথা ওরা কইতে নিষেধ করে। হুজুর কয়, ওমর এ তো আমারও কথা না, আবু হুরায়রার কথা না, আল্লাহ শিখিয়ে দিয়েছে। কলেমাটা এমনই একটা দামি চিজ, কলেমা এমনই একটা কষ্টি পাথর, এর সাথে মরণের আগে হুঁশ থাকতে সুস্থ থাকতে একবার
যদি কলেমার সাথে একিনের সাথে ছোঁয়া লাগে, আল্লাহ তাআলা ওয়াদা করেছে মাওলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পাল্টায় দেবে। তুমি এত জোরে একটা মাইক দিলে, হযরত ওমর বলতে যে হুজুর আমি জোরে মারিনি, একটু ইরম দিয়েছি তাতেই বুঝে গেছে কি হয়েছে। তা ব্যক্তি যেমন তার এই রুমটাও সেই রকম, ঠিক না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতে যেয়ে দেখে মুসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইলের একজনের সাথে ফিরাউনের বাবরসি একটা বিষয় নিয়ে বাকবিতণ্ড তর্ক চলতেছে। এখন ওখানে যাইয়েই ফিরাউনের দলের বিপক্ষে আর ওনার উম্মতের পক্ষে যায়নি, উনি বিষয়টা শুনছে, শুনে দেখে যে ফিরাউনের উম্মত যেটা ওইটা অন্যায় করতেছে আর মুসা আলাইহিস সালামের উম্মত যেটা এটা লিগালে আছে, কাজেই বিচার তো সুযোগ পাইছে যে নাতে নাতে করে নেই, একটা থাপ্পড় দিয়েছে, বাবর সেটা করে মরে গেছে। ব্যক্তি যেমন তার জাকিটা সেই রকম, ঠিক না? কারণ এনার মুসা আলাইহিস সালামের এক চড়ে বাবরসি মরিয়ে তো বেঁচে গেছে, খালি মরছে যে এতেই বেঁচে গেছে, তো দাফন হয়ে যাওয়ার কথা। আজরাইল আলাইহিস সালাম এসে মুসা আলাইহিস সালামের সামনে বসে কয় জিতুকা লিয়ান আকুদা রোহা, মুসা আমি তোমার জান নিতে আসছি। ফাজারাবা মুসা আলা আইনিহি, মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আজরাইলের চোখে বক্সিং মেরে দিয়েছে। রাওয়াহুল বুখারী, গাজাখড়ি গল্প না, বক্সিং মেরে দিয়েছে চোখে, একে ঘুষিতে আজরাইলের চোখ কানা হয়ে গেছে। সেই মুসা যদি কেউ একটা থাপ্পড় দেয়, ও যে খালি মরিয়ে মরছে এতেই তো বেশি গেছে, ও মাটির তলে চলে যাওয়ার কথা। বলতে চাইছি এ কথা, ব্যক্তি যেমন তার থাপ্পড় তেমন, ব্যক্তি যেমন তার জাকি তেমন। আপনি মুসাফা করে জাকি দিবেন, হালকা করে একটু দেন, একটু সুন্নতের উপর আমল করুন, মিষ্টি ভাব, হাতের থেকে সগীরা গুনাহ জড়িয়ে যায় মুহাব্বতের সাথে। কি সুন্দর সিস্টেম শিখিয়েছে না? এর নাম হলো হাদিসে মুসালসাল। যে হাদিসটা রাসূল বয়ান করেছেন, ওই হাদিসটার আমল এসে গেলে সাথে সাথে ওইটার পর আমল করে দেখাই দিয়েছে। আমি একটা হাদিসে মুসালসালের পর আমল করছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একটু বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মুরব্বির সাথে আমি মুসাফা করে দেখাই দিয়েছি। এরপরে মুআনাকা, উনুকুন মানে গলা, উনুকুন মানে কি? গর্দান, উনুকুন মানে গর্দান। মুআনাকা যাকে আমরা বলি কুলাকুলি, এটা হবে এক পাশে, প্রত্যেকের ডাইন পাশ, সামনে আলার ডাইন পাশের গলা, এ পাশে আলার ডাইন পাশের গলা। ডাইন পাশ একজন মিলেলেই দুইজনের সাথে মিলিয়ে যাবে। যদি ডাইন পাশের সিস্টেমটা সুন্নত জানা না থাকে, তাহলে আমি জানি ডাইন পাশ, আপনি জানেন না কোনো পাশ, তা আমি ডাইন দিক যাবো, আর আপনার স্বভাবই হলো বামপন্থীর আমল করতে করতে বামের অভ্যস্ত হয়ে গেছেন। চা খান বামার দিয়ে, পানি খান বামার দিয়ে, রুটি খান বামার দিয়ে, বিড়ি খান বামার দিয়ে, পান খান বামার দিয়ে, শুকনো বিস্কুট খান বামার দিয়ে, জুতো বাইদেন বাম পা আগে, প্যান্টের মধ্যে বাম পা ঢুকন, জাঙ্গির মধ্যে বাম পা আগে ঢুকন, বামে বামে অভ্যাস হয়ে গেছে। আপনি নিয়েছেন বাম পাশ আর আমি নিতে গেছি ডাইন পাশ, দুইজন যাই মহিমুহি গাই লাগবে না? এবার কেটা কোন পাশে যাবে, এগুলো মহিমুহি গাড়ি বলি হবে। এই জন্য জানা থাকুক, মুআনাকা হবে যার যার ডাইন, বলেন যার যার কয়বার? বলেন কয়বার? কয়বার? একবার সুন্নাত, গলায় গলায় মিশাইতে হবে। এখন গলায় গলায় না মিশাইয়া আল্লাহ, পেটটা যদি এত বড় হয় তাহলে ওই গলা মিশাইতে গেলে ভাষা উঁচু হয়ে যাবে না, দেখতে সেই পেটে পেটে ঘষা দিয়ে চলে যায়। এর নাম মুআনাকা না, এর নাম হচ্ছে মুবাতানা। আরবিতে কয় মুবাতন মানে পেট, পেটে পেটে ঘষাঘষি, যারে বাংলায় কওয়া যায় পেটাপেটি। সুন্নাত হলো না। আমার নবী বলছেন গলার সাথে গলা মিশিয়ে মুআনাকা করো। সবচাইতে ভালো মুআনাকার জায়গাগুলো চিনে দেই। এই যুবক ভালো করে মনে রাখ, এক নম্বরে মুআনাকা আব্বার সাথে সন্তান, কারণ আব্বাই আমারে যত ভালোবাসে, আমি আব্বারে যত ভালোবাসি, পুরুষ জগতে এত ভালোবাসার আর কেউ আছে? ভালো না, পিছন যে বোঝা যাচ্ছে যে অন্যটা নেটা আছে। হ্যাঁ বুঝছি, বাপরে ভালোবাসে না, শ্বশুর যে আব্বা আব্বা কইলেই বেড়াও। আব্বারে আব্বা কইতে লজ্জা লাগে, শ্বশুরের পিছনে মূলবাসীর মতো হাম্বা হাম্বা হাম্বা, আমারে মোটরসাইকেল কিনে দে, হাম্বা হাম্বা, আমারে সাইকেল চালানোর মোবাইল, হাম্বা বাসুর মূর্তিছে গায়ে ভাসে। দুনিয়ায় সবচেয়ে ভালোবাসার জায়গা বাপ আর বেটা। পুরুষের ভিতরে ভালোবাসা এক নম্বর কোথায়? বুকে বলেন বাপ বেটা, বাপ বেটা। কাজেই ভালোবাসা যদি মুআনাকার মাধ্যমে দিতে হয়, আমি আমার আব্বাকে দেব, আব্বার সাথে জড়িয়ে, বুকের সাথে জড়িয়ে দেবো। এই সম্মান শেখো, ভদ্রতা শেখো। মা ভালোবাসা পাবে বেশি, আর শ্রদ্ধা পাবে আবার আব্বা বেশি। ভালোবাসা আর শ্রদ্ধার মধ্যে পার্থক্য আছে। এই বিশাল বুঝে নাও যুবক,
তুমি ব্যাচেলার চাকরি করো, তোমার ছোট্ট একটা রুম, ছোট্ট একখান কবর সাইজের একখান চৌকি, শহরে চাকরি বাকরি করো, মোটা টাকায় দিয়ে ফ্ল্যাট নেওয়ার মতো কামাই করো না। ছোট্ট একটা রুমের ভিতরে ছোট্ট একখান চৌকিতে একটা তোষক দিয়ে তুমি থাকো, একটা চেয়ার আছে অনলি, ছোট্ট একটা টেবিল, এই জায়গা তুমি একাই থাকো। ঘটনা করবে তোমার আব্বা আর মা দুইজন তোমার কাছে বেড়াতে গেছে, এখন কারে কোন জায়গা বসতে দিবা? চেয়ার হলো সম্মানের আসন, চেয়ার সম্মানের আসন, আর খাট হলো ভালোবাসার আসন। আব্বারে সম্মান করে আগে নিয়ে চেয়ারে বসাই দিয়া, আব্বারে সম্মানটুক বেশি দিয়া, মাকে ভালোবাসা দিয়ে তোমার খাটে নিয়ে মারে তুমি গায়ের সাথে মিলে নিয়ে একটু জড়াই ধরে বলবা। মারে দিবা ভালোবাসা, আব্বারে দিবা সম্মান। টাকা কামাই করে আনছো দিবা কারে? টাকা কামাই করে আনছো দিবা কারে? কার হাতে দিবা বলো তো? সম্মানের সিস্টেম আব্বার হাতে টাকা দিতে হবে। কার হাতে? আব্বার হাতে টাকা দিবা, আর আব্বা নিয়ে ওই টাকা পকেটে রাখবে না, আব্বা তোমার মার কাছে দিয়ে দেবে, আব্বা মায়ের কাছে দিয়ে দেবে টাকা, আব্বার হাতে দিবা, সম্মানটা আব্বার দেখাইবা। আব্বার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত রক্ত পানি করে তোমারে কামাই করে খাওয়াইছে, রাতের রাত নাই দিনের দিন নাই। সমস্ত ট্রাকের ড্রাইভারের সাথে আমার রাতের বেলা দেখা হয়, ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার, প্রাইভেটের ড্রাইভার, সবটা ধুমো হয়ে গেছে, লাল টকটকে হয়ে গেছে, কত কষ্ট করে পরিশ্রম করে কামাই করতেছে। আমি ঢাকা থেকে আসি, হিমায়তপুরের থেকে সাভার আসার মাঝখানে ওই ফাঁকায় দেখি রাস্তার পর একটা যুবক লাল একটা গেঞ্জি পরা, খয়েরি একটা প্যান্ট পরা, টানটান হয়ে পড়া। যে খবর পাইলাম দাঁড়াইলাম, খবর আসলো ওই লোকটা ট্রাকের ড্রাইভার, ট্রাকে উঠতে গেছে, স্লিপ করছে, আর একটা ট্রাকে মাইলে দিয়ে চলে গেছে। ওরে বউ বাচ্চার জন্য, ইনকাম করার জন্য, তোমাদের শান্তি সুখের ভিতরে রাখার জন্য একজন পুরুষ আমার চেষ্টা করে, জীবনতল পরিশ্রম করে, রোদ্রে পড়ে, বৃষ্টিতে ভেজে, আর সাগরের মধ্যে ডুব মারে, এরপরে জাহাজ চালায়, ট্রাক চালায়, বাস চালায়, যা কিছু করে সব তোমাদের কামাই করে খাওয়ানোর জন্য, তোমাদের শান্তির জন্য। কাজেই টাকা কামাই করে আর টাকা দিবা আব্বার কাছে, আব্বারে বানাবা রিসিপশনে, এরপরে মা হবে ক্যাশিয়ার, তোমার আব্বাই টাকা কাছে রাখবে না, মায়ের কাছে নিয়ে দেবে। এর নাম হলো ভালোবাসার আর সম্মান শ্রদ্ধা। সিস্টেম শেখো, সিস্টেম শেখো। এই জায়গা দিলি উনরা আবার মাইয়ের জামাইরে দিয়ে দেয় নাকি? এই ওয়াইতে ক্যাশিয়ার বানাইছে শাশুড়ি রহমতুল্লাহ আলাইহা, দামড়া মুসলিম। শাশুড়ি সম্মান পাবে, শাশুড়ি শ্রদ্ধা পাবে, পরিবার মতো পাবে, আমার মায়ের চাইতে জীবনও বেশি পাবে, মায়ের সমানও পাবে, শ্বশুর সম্মান পাবে, শ্রদ্ধা পাবে, আমার আব্বার সমান পাবে না, আমার আব্বার চেয়ে বেশি তো প্রশ্নই আসে না। ওনাদের জায়গায়, ইনাদের জায়গায় আমার ক্যাশিয়ার, আমার মা, আমার ক্লার্ক, আমার আব্বা, ওনরা থাকবে এখানে, আর আমার শ্বশুর শাশুড়ি পাবে আমার কাছে সম্মান, ভালোবাসা। বছরে 2 বার যাবি শ্বশুর বাড়ি, 2 বার যাবি মোটে শ্বশুর বাড়ি, যতই দাঁড়ে দাঁড়িয়ে হোক না কেন, ডেলি যাবা, পরে তোমার বসতি কিছু দেবে না, চুলোর বেটি বসাইয়া একটা রুটি হাতে দিয়ে বাড়ি হাঁটাই, শেষে শাশুড়ির সাথে শ্বশুর বাড়ি যাবি বছরে 2 বার, সবচেয়ে ভালো হয় বছরে 1 বার যাবি, মাত্র 3 দিন থাকবি। যাওয়ার সময় বড় মাছ, বড় মিষ্টি, বেশি ফল একেবারে ভ্যান করে নিয়ে কিনে নিয়ে যাবি, দেশের মানুষ দেখবে যে আমাকে জামাই আইছে। 3 দিন থাকবি, প্রতিবেশী সবাই যে তোর শাশুড়ি ভাগ করে দেবে, আর শাশুড়ির বুকটা বড় হবে, সবাই বলবে আরে বাবা জামাই আর বিটাকেও আছে, আর জামাই সালের মায়েরটা পাইছে। অন্য জামাইরা শাশুড়ির পাঁচ ছাড়ে না, আলু ভর্তা খায়, তারপরে শাশুড়ির আসল ছাড়ে না। আর 1 বছর পরে আইছে, কিটা আইতে আইছে, রাজার হালে আইছে। যাওয়ার সময় তোমাকে শাশুড়ি পরাণ করে ভালোবাসা দিয়ে দেবে, আর গমা গম যাবা বাবা না কিছু, শেষে বাঁধবে গেঞ্জা। শাশুড়িরে শাশুড়ির মর্যাদায় রাখবা, শ্বশুরকে শ্বশুরের মর্যাদায় রাখবা, তাদেরকে ক্যাশিয়ার বানাবা না, তাদেরকে ক্যাশিয়ার বানাবা না, ওই কেস মাটির তলে চলে যাবে। আমি মুরব্বীরা চিনতে পারে, বড়দির নাম শুনছেন না? আমাকে ওই পাশে বড়দি, এ পাশের বড়দিরা, ওই কালিয়া বড়দি। আমি ওই বড়দের ঘাটের নাম হলো মহাজন ঘাট কয়। ওই মহাজন ঘাট পার হচ্ছে খিয়া, দেখি যে একটা লোক যুব্ব পরা, আমারও গায়ে সৌদির যুব্ব, আমার ছোট ভাই সৌদি থাকতো, যুব্ব পাঠাইছে, তাই গায়ে দিয়ে খিয়া, ওই রুমাল টুমাল বেশে সৌদি ভাবে এই গুলি। ওই লোক আমার দেখে কয় হুজুর বাইরে থাকেন নি? কারণ না, আমি ঘরে থাকি।
আপনি কোন জায়গায় থাকেন? আমি ঘরে তাইনি, বাইরে তাইনি। কি ঘটনা কি আপনার যুবকে আপনি সৌদি টৌদি মধ্যপ্রাচ্যে থাকেন? যে হুজুর 10 বছর সৌদি থেকে আসছি, এই মাস 2 হলো বাড়ি, এখন ফিরে আবার চলে যাব। আমি বললাম সে সময় আরো ধরেন 25 বছর আগে। আমি বললাম যে তো সে সময় তো টাকা দাম ছিল, তো কেমন কি কামাই টামাই করলেন? হুজুর 10 বছরে 10 লক্ষ টাকা। তাতে বাংলাদেশে সেই আমলে 10 বছরে 20 বিঘে জমি কিনা যায় 10 লাখ টাকা দিয়ে। সে যে এলাকার মানুষ 20 বিঘে জমি কিনতে পারে 10 লাখ টাকা। তো তাই তো আর যাওয়া লাগবে না, ভালোই তো কামাই করছেন। হুজুর যাওয়া লাগবে না মানে 10 বছরে 10 লাখ টাকা কামাই করে শ্বশুরের অ্যাকাউন্টে পাঠাইছে। আইসে দেখি শ্বশুর 10 বিঘে জমি কিনছে, ভালো জায়গার থেকে 10 বিঘে জমি কিনছে। আনন্দের বিষয় হলো 10 বিঘে জমি আমার শ্বশুরের নামে দলিল করে গেছে। আমি বাড়ি আসার 2 মাস আগে ওনার মাইয়ের ধারে তাতে 1 বিঘে দিয়ে আরেক জায়গা বিয়ে দিয়ে গেছে। তার মধ্যে 1 নম্বর তোর শ্বশুরের মতো বুদ্ধিমান লোক হয় না। আমি যদি সরকারের প্রধান থাকতাম তোর শ্বশুরে আমি অর্থমন্ত্রী বানাতাম। যোগ্য জ্ঞানী লোক, হ্যাঁ নোবেল পুরস্কার দিতে হবে। 1 নম্বর পুরুষ তোর শ্বশুর। মা বাপরে কত দেশ এখন কি করবা? আব্বার অল্প একটু জমি ছিল, সেইটুক বেশি ফিরে টাকা দিছে। আমার বন্ধুর ভিসা নিয়েছে, সেই থেকে ভিসা কিনে আবার চলে যাব। দেখ মা বাপ কাকে বলে আর শ্বশুর শাশুড়ি কাকে বলে। এত ঠকাইলি জীবন বইরা এতবার দিবি, তারপরও মা বাপে দেখ শেষ পেশ জমি বেশি আবারও তোরে টাকা দেবে, এর নাম বাপ। আর ভুলিস না, জীবনে যদি জিব্বেটা কেটে ফেলানো সম্ভব হতো তাও কেটে ফেলতাম। এত বড় অন্যায় করছি, তওবা করছি, চরম তওবা। আমি জীবনে আর কোনোদিন এই ভুল করবো না। ভুল করলে কোন সময় গাই না খালি অমুক জায়গার মানুষ ভিক্ষে দেন, একটা বাংলা আছে না আমাদের এলাকার একটা গ্রামের নাম আছে কব না, ইউটিউবওয়ালারা বা সেরে পৌঁছে দিয়ে নেয়। অমুক গ্রামের মানুষ গাই না খালি ভিক্ষে দেয় না। গাই না খালি তো কেউ সোজা হয় না, সোজাটা আগের থেকে হয়। আমি আমার উলামায়ে কিরামরে বলি, গাই তো খাইয়ে জবান কন্ট্রোল করবা কেন? গাই খাওয়ার আগে জবান কন্ট্রোল করে কথা বলো, তাহলে গাইটা খাওয়া লাগবে না। কথা বল না কেন? শেষমেশ যদি আমার সোজা অতি হয়, আমি যদি কেউরে সোজা করতে না পারলাম আমার ভাষণ দিয়ে, আমার বক্তব্য দিয়া, যদি আমার রাজনীতিতে কেউরে সোজা করতে, মহাপুরুষদেরকে জুতো দিয়ে বাড়িয়ে ধুলাই দিয়ে তাড়াই দিছে এই পাগড়ি বান্দা মৌলবীরা। কি দিয়ে কি করলো টের পাও? খালি মুখ দিয়ে বাড়ি বাড়া পড়ো, হ্যাঁ তোমার আসমান ভাইতে জমি না বাবা, হ্যাঁ রাস্তা কেটে খাল বানাবা, লাঠির মধ্যে মুগুর বাড়বা, সিলতি পারো না নোমার, যা পারবা তাই বলবা। জবানি কন্ট্রোল করে কথা বললে কোনো সমস্যা নেই। কথা বল ঠিক মোহাব্বতের সাথে কায়দা করিয়া জুতো দিয়ে বাড়ি হবো, মায়ের খাবে আর হাসবে, মায়ের খাবে আর হাসবে। দিশে না পাইয়া ভাইজান করলেও গালে গালি মনে করে, তারপরে অ্যাটাক করে। ঠিক না? বুঝে শুনে কাজ করতে হবে। আল্লাহু আকবার। তাহলে চলে যাই দোস্ত, আব্বার চাইতে বড় মহব্বতের কেউ নাই। মুআনাকায় সর্বপ্রথম বুকের সাথে কারে জড়ায় ধরবা? তবে আব্বা, তবে সন্তান। তুমি যখন সাবালেগ হয়ে যাবা, তুমি যখন সাবালেগ হয়ে যাবা, মায়ের সাথে তোমার মুআনাকা করা লাগবে না। সাবালেগ হওয়ার পরে মায়ের সাথে কোলাকুলি করবা না, সাবালেগ হওয়ার পরে শিয়ানা বোনের সাথে তুমি কোলাকুলি করবা না, এরপরে কোনো মহিলার সাথে নয়। সাবালেগ হওয়ার পরে তুমি একমাত্র অপেক্ষা করো, বিয়ের পরে একমাত্র শুধুমাত্র তোমার স্ত্রীর সাথে মুআনাকা করবা। সকলের থেকে নির্জন যখন হবা, সবাই আলাদা আলাদা বেড বিছানায় পৌঁছাই দিয়া, স্বামী স্ত্রী দুইজন যখন নির্জন কক্ষে আলাদা রুমের মধ্যে যাইবা, দরজাটা বন্ধ করে দিয়ে, জানালা সব দরজা সব বন্ধ করে দিয়ে, স্বামী স্ত্রী সাক্ষাৎ সর্বপ্রথম মুসাফায় হাত দিবা, অন্য কোন জায়গায় হাত দিবা না। আগে হাত দিবা, হাতে হাতে মুসাফা, মুসাফা কইরা স্বামী স্ত্রী জাকি মারবা, হাতের থেকে সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যাবে। এরপরে স্বামী স্ত্রী দুইজন কোলাকুলি করবা, ডাইন গলায় মিশাইয়া কোলাকুলি জড়িয়ে মুআনাকা করবা। আল্লাহ নবী তো নবী বলেন, আল্লাহ পাক তখন সংশ্লিষ্ট দায়িত্বশীল ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, এই দুইজন যতক্ষণ পর্যন্ত মুআনাকা কোলাকুলিতে থাকবে, এরপরে এই অবস্থায় যারা বিছানায় পড়ে যাবে, তোমরা ফেরেশতারা নূরের পর্দা লাগাই দাও। যেই পর্দা লাগাইলে তোমরা দেখতে পারো না, এমন একটা নূরের পর্দা লাগাই দাও তাদের পাশ দিয়া, আর তোমরা তাদের দিকে ফিরে তাকাবা না। ওরা মুসলমান স্বামী স্ত্রী দুইজন যতক্ষণ পর্যন্ত ওই অবস্থায় থাকে, হাতটাকে ফজর পর্যন্ত যদি গলার সাথে গলা জড়িয়ে দুইজন ঘুমিয়ে থাকে, তাদের দিকে ফিরে তাকাবা না। তারা কি করলো দেখতে যাবা না, ওই তোমাদের নূরের পর্দার আড়ালে বৈশা
তাদের আমল নামা সারা রাত নফল নামাজের নেকি লিখবা। সারা রাত তারা আনন্দ করবে স্বামী স্ত্রী, তোমাদের আমল নামায় নেকি লেখা হবে নফল নামাজের। আর যদি তুমি কলেজের বান্ধবীকে নিয়ে সারা রাত মুআনাকা করো, তোমার আমল নামায় সারা রাত হজের সওয়াব লেখা। জুতো দিয়ে মারে তারা শোয়াই বলবে 6:30। পার্কে যাইয়া বান্ধবীর হাত ধরে মুসাফা করলি কবিরা গুনাহ জড়িয়ে যাবে। কথা কান, কবিরা গুনাহ ঝরবে না হবে, হবে না ঝরবে, ঝরবে না হবে। আল্লাহ পাক আমারে দায়িত্ব দিয়েছে, আল্লাহ কা নাসির উম্মত রে জানায় দাও, কিমতে হর চিজ রা দানি কে চিজ, কিমতে খুদ রা নাদানি আহমাকি। তুমি দুনিয়া সব কিছু বোঝো, কিন্তু তোমার দাম তুমি বোঝো। কিন্তু তোমার দাম তুমি বোঝো না। তুমি সোনার দাম বোঝো, রূপার দাম বোঝো, টাকার দাম বোঝো, গাড়ির দাম বোঝো, বাড়ির দাম বোঝো, বিশ্ব রোডের গায়ে জায়গা কিনতে হবে তা বোঝো, মকসেদপুর প্রাণ কেন্দ্রে জমি কিনতে হবে সেটা ভালো বোঝো, রাজনীতি করে কিভাবে তুমি পদে যাইবা এটা ভালো বোঝো। কিন্তু তুমি একটা জিনিস বোঝো না রে মানুষ, তুমি কত দামি, তুমি নিজে কত দামি এটা জানো না। কিমতে আর চিজেরা দানি কে চিজ, কিমতে খুদরা নাদানি আহমাকি। তোমার দাম কত তুমি জানো না। আমি শুনে যে আমার দিক তাকান, আপনার দাম কত আমার আল্লাহ সার্টিফিকেট দেয়। আমার আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাত, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আপনি সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত সার্টিফাই করলেন কে? কোরআন শরীফে মিথ্যে কথা না সত্যি কথা? কুনতুম খায়রা উম্মাত। আদম আলাইহিস সালামের উম্মতের চেয়ে তোমরা ভালো, মুসা নবীর উম্মতের চেয়ে ভালো, ঈসা নবীর উম্মতের চেয়ে ভালো, ইসমাঈল আলাইহিস সালামের উম্মতের চেয়ে ভালো, ইব্রাহিম নবীর উম্মতের চেয়ে ভালো, সব নবীর উম্মতের চাইতে তোমরা ভালো। কুনতুম খায়রা উম্মাত, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস। গোটা মানব জাতির মধ্যে থেকে রূহের জগতে বসাইয়া আল্লাহ পাক আমাদেরকে আলাদা করে বাছাই করে এক সাইড করে রাখছে। এ কটার আগে পাঠানো যাবে না, এ কটার পরে পাঠাতে হবে। এটা দামি ফাইনাল খেলা হবে এগিয়ে দিয়ে। এই কোনো যদি 16 টিম 32 টিমের খেলাধুলা হচ্ছে না ইদানি, সেদিন দেখলাম যে সারা রাত ঘুরিয়ে এই খেলা চলতেছে ওই পাশে কাশিয়ারির ভিতরে। অবশ্যই আমরা মনে রাত 2টার দিকে আছি, ওই সময় বিরত হবে। কি ব্যাপার যে তাহাজ্জুদ পড়তে গেছে শেষমেশ এই 16 টিম 32 টিমরে বাছাই করতে করতে ফাইনালে যায় কয় টিম? 2 টিম না, ফাইনালে যায় 2 টিম। কি পুরস্কৃত হয়? হ্যাঁ, 2 টিম পুরস্কৃত, একটা হয় ফার্স্ট পুরস্কার, একটা সেকেন্ড পুরস্কার। ফার্স্ট হয় এক দল, 2 দল ফার্স্ট হয় না। ড্র হয়ে গেলে আবারও কৌশল করে টাইম বাড়াই দিয়ে আবার খেলা দেয়, এক দলে জিতে 3। সব নবীর উম্মত খেলতে খেলতে চলে গেছে। আপনারা ফাইনাল খেলায় গোল্ডেন এ প্লাস, আপনারা 1 নাম্বার, আপনারা 1 নাম্বার, আপনারা সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। বলেন আলহামদুলিল্লাহ। কাজ আছে, পদ পাইছেন, মেডেল পাইছেন। এই মাননীয় সেনা প্রধান বর্তমানে যিনি হয়েছেন, যোগ্যতা দক্ষতা দেখে, তার সর্বকিছু দেখে মাননীয় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তাকে প্রধান সেনা প্রধানের দায়িত্ব পদক করাই দিয়েছে। আমাদের আইজিপি পুলিশের প্রধান যিনি, তাকেও আরেকজনকে রিটায়ার্ডের পরে, বেনজির সাহেব রিটায়ার্ডের পরে নতুন আরেকজনের দেশে তার যোগ্যতা দক্ষতা দেখে। এইভাবে একটা দলের প্রধান হয় না, প্রধান বিচারপতি যাকে বানাইছে তার যোগ্যতা দক্ষতা দেখে। এখন এই পদকগুলো পাইয়া, এই প্রাধান্য মেডেল পাইয়া উনি খুশিতে যাইয়া বাড়ি যাইয়া 3 মাস ঘুমাই রয়েছে, অফিসে আসে না। আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে ঘুরে দেখাচ্ছে। দেখেন দেখেন, এগুলো দেখছেন কোনোদিন? দেখেন এই দেন কি দিচ্ছে, দেখছেন এই দেন কি দিচ্ছে। এই দেখাই বেড়াইছে 6 মাস পর্যন্ত অফিসে আসে না। তোমার চাকরি থাকবে, কোন থাকবে? আপনাকে আমাকে সবচেয়ে ভালো উম্মত আল্লাহ কেন বললেন? আল্লাহ কয় তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুনিয়া কাজ যদি করো তাহলে তোমার এই সিল মিলগুলো এগুলো থাকবে, তোমার পদকগুলো থাকবে, তোমার র্যাঙ্কগুলো থাকবে। কাজ করতে হবে 2টা। জোর হবে না কয়টা? আরো জোরে কয়টা? রাজি আছে কে কে? অনেকে হাতে ফেলবে। 2টা কাজ করতে হবে, রাজি কে কে? আল্লাহর কিরে ভয় নাই, আমি এই হাত উঠে আসাচ্ছি না, আমি ওয়াজি করবো, টাকা হয়ে গেছে। যেই মাঠে মিজানুর রহমান ফরিদি চার্জ দেয়
ও মাঠে আর শশার জন্য ফসল তো দূরই কথা, মাটিও থাকে না। আমি আর চস্তি যাচ্ছি না, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি ওয়াজি করে চলে যাব। দুইটা কাজ করলে আপনার সেনা প্রধানের পদ ঠিক থাকবে, আইজিপির পদ ঠিক থাকবে, প্রধান বিচারপতির পদ ঠিক থাকবে। দুইটা কাজ করলে বিশ্বের শ্রেষ্ঠ উম্মতের পদ আপনার ঠিক থাকবে। রাজি তো ইনশাআল্লাহ? একেবারে ইজি, একেবারে ইজি। একটা হলো তা'মুরুনা বিল মারুফ, যে কাজগুলো বোঝেন যে আল্লাহ আল্লাহ রাসূল ভালো বলে বলছে, ওই কাজগুলো যে কটা জানেন আরেকজনকে বলবেন। এর নাম হলো সৎ কাজের আদেশ। সৎ কাজের করা যাবে না? বিড়ি খাওয়া সৎ কাজ, একজনকে বলবেন যে আমিও খাই তুমিও খাও। গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হিরোইন সৎ কাজ, তুমিও খাও, আরো বেশি কিনে মানুষে খাওয়াবা, সৎ কাজ। জেনা করা সৎ কাজ, নিজেও করেন, আরো 2-5 জনের তশকিল করলেন। গাছ করে একেবারে জামাত ধরে নিয়ে গেলে চলে গেলেন কোনো পার্কে অথবা কুয়াকাটা শহরে, সৎ কাজ না অসৎ কাজ? টেলিভিশনে স্টার জলসা, জি বাংলা দেখা, এটা সৎ না অসৎ? সৎ না অসৎ? মোবাইলের ফাংশনের ভিতরে কোথায় কোন নোংরামি আছে এটা আপনি জানেন, আপনার সমসাথীরা জানে না। ওদেরকে বসে বসে আসরের পরে প্র্যাকটিস করার, বুঝতে এখানে তাবদিল এটা আসে, ওখানে তাবদিল ওটা আসে, এগুলো যা করলেন সৎ কাজ। আপনি ওই পরবর্তীতে একের পর এক যত মানুষ এই গুনার কাজগুলো শিখবে, প্রথম নেতা আপনি, আপনি উস্তাদ, কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি থাকবে, আর সকলের গুনাহ আপনার আমলনামায় জমা হতে থাকবে। ঘুষ খাইতে জানে না এক পুলিশ, অন্য পুলিশরা শিখিয়ে দিয়েছে দোস্ত এই সিস্টেমে খাইতে হয়। ওই লোকটা ঘুষ খাওয়া শিখে আরো যত মানুষের শিখবে, সমস্ত ঘুষ খাওয়ার গুনাহ প্রথম পুলিশের আমলনামায় জমা হবে। টোন মারতে হয়, মন মারতে হয়, রাস্তা মারতে হয়, খাল মারতে হয়, বিজিএফ কার্ড মেরে খাতে হয়, পঙ্গু ভাতা বেশি খাওয়া যায়, বিধবা ভাতাতে ঘুষ খাওয়া যায়, পয়সা খাওয়া যায়। এইটা জানা ছিল না। এক চেয়ারম্যান আমল নিয়ে আইছে, এরপরে বাকি চেয়ারম্যানদেরকে প্রশিক্ষণ দিয়েছে, যত চেয়ারম্যানরা আকাম করবে প্রথম চেয়ারম্যানের আমলনামায় জমা হবে। এগুলো সব অসৎ কাজ। এগুলো কি অসৎ কাজ? সৎ কাজগুলো 1 নম্বরে নামাজ, 1 নম্বরে জোরে হলো না, তার চেয়ে আগের নাম্বার কলেমা, তার চেয়ে আগের নাম্বার কি? কলেমা। একটু পড়ে ফেলতে পারবেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার একটু তওবা করে নেই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সংক্ষেপ তওবা মুখস্থ করে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এতটুকু হলে আপনার তওবার হক আদায় হয়ে গেল। ইস্তেগফার হলো, ক্ষমা চাওয়া হলো, পরবর্তীতে গুনাহ করব না অঙ্গীকারও হলো। ইস্তেগফার তওবা হলো বিগত গুনাহ থেকে ক্ষমা চাওয়া, সামনে গুনাহ করব না তার অঙ্গীকার করা। বিগত গুনাহ থেকে তওবা ক্ষমা চাওয়ার নাম হলো ইস্তেগফার, সামনে গুনাহ করব না এর অঙ্গীকারের নাম হলো তওবা। দুইটা কথার মধ্যে আপনি রেগুলার চালু রাখবেন। এদিক থেকে প্রত্যেক কথায় কথায় ফাঁকে ফাঁকে পেরাই আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলার সাথে সাথে আগের গুনাহগুলো সব মাফ। কোন সুবহানাল্লাহ নাই? এর পাওনা মুসলমান কি কামাই করলে? বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হয়ে গেল গুনাহ মাফ। এখন শেষ কালিমা হতে হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য যখনই তওবা পড়বেন সাথে একবার কলিমাটা পড়ে ফেলবেন। সংক্ষিপ্ত তওবা, সংক্ষিপ্ত কলিমা, চলতে ফিরতে মাঝে মাঝে পড়বেন। তখন কোন শ্বাসটার পরে আপনার মরণ হয়ে যায় বলা যায় না, কোন নিঃশ্বাসের পরে আর টানতে না পারেন বলা যায় না। কাজে কাজেই ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে, অফিসে বসে আছেন সে অবস্থায়, খেতে কাজ করতেছেন সে অবস্থায়, দোকানে ব্যবসা করতেছেন সে অবস্থায়, বাড়ি এমনি বসে আছেন সে অবস্থায় ফাঁকে ফাঁকে পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ। মুশকিল করেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো যাবে না? ভালো যাবে না? মেলা কঠিন কাজ। কি করতেছেন জানেন? আগের সব গুনাহ মুছে ফেলা দিচ্ছেন, আর নতুন করে মরার জন্য জান্নাতের সার্টিফিকেট হাতে করতেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে জান্নাতের সার্টিফিকেট হাতে। 1 নম্বরে কলেমার দাওয়াত, নিজে জিকির করব, অন্য ভাইকে কলেমার দাওয়াত দেব। 1 নম্বরে হলো সৎ কাজ, 1 নম্বর কলেমার দাওয়াত। 2 নম্বরে নামাজের দাওয়াত। আমি নামাজ পড়বো, ছেলে মেয়েদেরকে নামাজ পড়াবো, নইলে আমি মিথ্যেবাদী হয়ে যাই। ঠিক দারুণ কথা চলেছে। কিছু মুখস্থ আছে বসি না, আপনাদের যা যা দরকার না
আমি জানি না, আল্লাহ আমারে শিখাই দিচ্ছে। তাই আপনাদের যা যা দরকার আল্লাহ আমারে শিখাই দিচ্ছে। নিশ্চয়ই যে কয় পয়েন্টে কথা বলতেছে এই কয় পয়েন্টের রুগী এর মধ্যে আছে, নইলে কথা মানার কথা ছিল না। সব পয়েন্টের রুগী আছে। আপনি নামাজ একা পড়েন, কিন্তু সূরা ফাতিহায় কি বলছেন জানেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন তরজমা জানেন না, আমি কয়ে দেই। যা বলছেন তার বাংলা হলো, আল্লাহ আমরা সবাই তোমারই ইবাদত করি। ইয়্যাকা না'বুদু, আমরা সবাই তোমার ইবাদত করি। যখন এই আয়াত পড়ছেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দেয়, বাল কাযাবতা, তুই টাটকা মিথ্যাবাদী, 1 নম্বরে মৃত্যু। নামাজ পড়িস তুই একা, তোর বউ পড়ে না, তোর সাইডে তাগড়া তাগড়া দামড়া ছেলে পড়ে না, তোর বেটার বউরা পড়ে না, তোর দামড়ি দামড়ি মাইয়েরা কলেজে পড়ে একটাও নামাজ পড়ে না। সবাই মিলে পড়লে তাহলে বলতে পারিস না আবুদু, তুই পড়িস একা, তুই বলবি ইয়্যাকা আবুদু। আবুদু মানে একা পড়ি, আবুদু মানে একা ইবাদত করি, না আবুদু মানে সবাই মিলে করি। দোস্ত রে, আমি নামাজ পড়ি একা, আমার ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ পড়ে না, অথচ আমি বলি না আবুদু, তাহলে মিথ্যা হয় কি হয় না? আল্লাহ কয় বাল কাযাবতা, মিথ্যে কথা কইস, তুই দি একা নামাজ পড়ি, তোর গোষ্ঠীর কেউ পড়ে না, তাহলে না আবুদু বলিস কেন? আবুদু বলবি। এবার সূরা ফাতিহা যদি ছেলে মেয়ে কেউ নামাজ পড়াতে পারি নাই বিদায় আমি একা একা পড়ি, এজন্য যদি সূরা ফাতিহা আমি পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা আ'বুদু ওয়া ইয়্যাকা আস্তাঈন, নামাজ হবে? লানে জলি নামাজ ছুটে যাবে। অথচ এইটা কিন্তু সত্যি কথা। আল্লাহ আমি একাই ইবাদত করি, যা প্রার্থনা তোমার কাছে আমি একাই করি, আমার বউ সালমি একটাও তোমার দিকে ফিরিয়ে তাকায় না, তাই তো আমি আবুদু বলছি। আল্লাহ কায় আবুদু বললি নামাজ হবে না, না আবুদু বললি মিথ্যেবাদী হবি। কাজে আবুদু পড়বি না আবুদু, কিন্তু না আবুদুকে বাস্তবায়ন করার জন্য বউরে নামাজ পড়া, ছেলেরে নামাজ পড়া, ভাইয়েরে নামাজ পড়া, বেটার বউরে নামাজ পড়া, নাতিরে নামাজ পড়া, পুতারে নামাজ পড়া, নাতনিরে নামাজ পড়া, পুতনিরে নামাজ পড়া, গুন্ডারে নামাজ পড়া, বুবুরে নামাজ পড়া, খালারে নামাজ পড়া, চাচিরে নামাজ পড়া, সবাই ফ্যামিলি ধরে নামাজি হ, তারপরে তোর কথা সত্যায়িত হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ঠিক কি না? 1 নম্বর শর্টকাট, নামাজ পড়িব এবং পড়ানোর জন্য দাওয়াত দেব। পারবেন ইনশাআল্লাহ? পারবেন নামাজের দাওয়াত দিতে? তাহলে আপনার র্যাঙ্ক ঠিক থাকবে, নইলে কিন্তু কাম শেষ, চাকরি ছুটে যাবে, পদ তো থাকবেই না। সেনা প্রধানের পদের থেকে একেবারে তোমার বাদই দিয়ে দেবে। আর ওই জায়গাতে তো নিচে নামায় তো কোনো র্যাঙ্ক দেওয়া যায় না, কারণ যারা একবার সেনা প্রধান বানাইছে ওরা কি ফিরে ব্রিগেডিয়ার বানানো যায় নাকি? ওরে সেনা প্রধানের তো বিদায় দিতে হবে, তাই ছাড়া উপায় নেই। যারা একবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বানাইছে তার দুর্বলতার কারণে তারা ডিমোশন দিয়ে নিচের কোনো পদে দেওয়া যায় না, ওরে বাদ দিয়ে দিতে হয়। এটাই সিস্টেম। প্রেসিডেন্টের বাদ দিয়ে সাধারণ মন্ত্রী বানানো যায় না, ওনারে একেবারে বাদ দিয়ে দিতে হয়। সেম তোমার পদ সবচেয়ে বেশি, তুমি শ্রেষ্ঠ উম্মত, কাজ হলো তোমার সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ। এই যুবক আমার সাথে একমত হও, আমার সাথে একমত, সব একমত হইতে হবে, নইলে হবে না কাম। এই দেশে বিয়ের অনুষ্ঠান, মুসলমানের অনুষ্ঠানে, যে কোনো আনন্দ উৎসবে মুসলমান যুবকরা ড্যাক্স বক্স বাজায় কিনা? জোর হলো না? ড্যান্স শো বাজায়, গান বাজায়, এটা হালাল না হারাম? জোর হলো না? এটা কেমন হারাম? সেম কোয়ালিটি অফ শুয়োরের গোস্ত, শুকরের গোস্ত খাওয়া যেমন হারাম, মুসলমানের কোন অনুষ্ঠানে বক্স আর ড্যাক্স বাজানো এরকম হারাম। মুরব্বীরা, ওই বাড়ির মুরব্বীরা বলদ সাজে সেই সময়। কিছু কিছু মুরব্বী আছে তৃতীয় পায়, আবার কিছু কিছু মুরব্বী আছে একটু বিরক্ত হয় বটে, বোকা সাজে বসে থাকে, যে বলবো কাকা কিছু বলতে পারেন না। এই যে যা হচ্ছে, মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে পারে না, ঢোলের বাড়ির গুতোয় শোনে না, কাকার অশ্বাস। তুমি এই বয়সে কলি শুনবে না চাচা, সময় মতো কও নেই, কোয়ার সময় কও নেই, সে সময় তুমিও পাঙ্কু বানাই বেড়াইছো। কাজেই তোমার নসলে, তোমার রক্তে তৈরি গুলো অত তাড়াতাড়ি কুতু হওয়ার কথা না।
পার্লামেন্ট কম করো নাই। যুবক, যেই বিয়ের ভিতরে গান বাজনা হবে, যেই মুসলমানের অনুষ্ঠানের ভিতরে গান বাজনা আর এই জাতীয় বাদ্যযন্ত্র বাজবে, আল্লাহর রহমত তো থাকবেই না, খোদার গজব নাজিল হবে ওই বাড়ি, খোদার গজব নাজিল হবে। আল্লাহ নবী বলেন এগুলো সব কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। ওয়া তাআর নজুদ বলা হয় ওয়া কানা যাইবুল কওমি আরজালাহুম ওয়া উকরিমার রাজুলু মাকাবাতা শাররিহি ওয়া যাহারাতিল মাআজিব ওয়াল কায়নাত। গান বাজনা বাদ্যযন্ত্র বাড়বে, টেলিভিশন ভিসিআর ভিসিডি বাড়বে, মুসলমানের ঘরে ঘরে স্টার জলসা জি বাংলা চলবে, মুসলমানের ভালো অনুষ্ঠানগুলোর ভিতরে বাদ্যযন্ত্র। ঈদের রাত্রে অগ্নিয়াত কি বলা হয়, আগুনবাজি, ঈদের রাত্রে আগুনবাজি ফুটায়, ফুটায় কি ফুটায় না? চাঁদ উঠছে আকাশে, এদিকে বাজি ফুটাইতে তালে আছে, আমার মেয়েও ফুটায়, আপনার ছেলেও ফুটায়। আগুনবাজি, আতশবাজি, এটা মুসলমানের ইবাদত নাই, এটা মুসলমানের আনন্দ উৎসব হতে পারে না। এগুলো থেকে আমরা উলামায়ে কেরাম বয়ান করে দেব বিরত থাকার জন্য। মুরব্বীদের কথা তোমরা খাবা না। একটা যুবক টিম গঠন হয় আমাদের এলাকায় মুসলমানি অনুষ্ঠানে, আর মাইক আর বক্স আর ড্যান্স বাজতে দেওয়া হবে? জোর হলো না? হবে? এগুলো করতে দেওয়া যাবে? কখনো নয়। এগুলো থেকে প্রতিবাদ করবা। সমাজে কারা ইয়াবা আর গাঁজা খায় ওয়া পুলিশও জানে না, আমরা তো জানি না। আমরা যা ব্লান ফায়ার করি, ইয়াবা গাঁজা খাইলে তা জাহান্নামের ভিতরে যাইয়া ওরা নারীদের সরঙ্গাতে বের হওয়া, পচা পুস্কাবে হাজার হাজার বছর পর্যন্ত। আমরাই ভয় টুক দিয়ে যাই, বাকি তারপরে শয়তানে পাম্পট্টি দিয়ে খাওয়ায়। এবার এই শয়তানের প্যানেলে হাজার হাজার যুবক তৈরি হয়ে গেছে। ওরা কারা? তোমরা যারা যুবক আছো তোমরা না খাইলেও তাদেরকে চেনো। তোমাদের সমাজকে এবা মুক্ত সমাজ, গাঁজা মুক্ত সমাজ, হিরোইন মুক্ত সমাজ, ফেন্সিডিল মুক্ত সমাজ, আঠা মুক্ত সমাজ, গান মুক্ত সমাজ, এই করতে জন্য তোমরা যুবক লাগবে একটা টিম। তোমরা সেই টিমটা গঠন করে এগুলোর প্রতিবাদ করবা। আল্লাহ পাক তোমাদের সার্টিফিকেটে সই করবে, কুনতুম খায়রা উম্মাত, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মাত। নবী পাকের সাথে মাওলানা মিজান বলেছেন 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে 7টা গেট দিয়ে ঢুকবে ভিআইপি মেহমান হিসেবে। তার ভিতরে 2 নম্বর হলো শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালটাকে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ নিজেও করছে আর সৎ কাজের অসৎ কাজ মেনে চলছে, ওই যুবককে আরশে আজিমের নিচে বসাইয়া আল্লাহ পাক 500 বছর পর্যন্ত খানা খাওয়াবে।